কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে গিয়ে কি বলে, হ্যাঁ, মনে করো যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হবে। আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা? খবরদার, ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তোমরা যদি ইনসাফের উপরে থাকো, ইনসাফের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো, জুলুম না করো, জুলুম না করো, তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোট দিবে। হিন্দুদের সাথে তাদের পূজা, তাদের শিরিক, তাদের কুফরের ব্যাপারে, বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর শিরিকের ব্যাপারে একত্রতা পোষণ করতে হবে না। একত্রতা পোষণ করলে তো তোমার নিজের ইমানই শেষ, তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না। নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো, আর তোমরা কি ওখানে একত্রতা পোষণ করো। একত্রতা পোষণ হইতে পারে না। তাদের জানমালের নিরাপত্তা দাও, তাদের উপরে জুলুম করো না, এটা হলো কাজ। একত্রতা পোষণ করলে তো তোমার ইমানই শেষ হয়ে যাবে। তারা তোমাদের ঈদগাহে আসে একত্রতা পোষণ করার জন্য, তারা তোমাদের বাইতুল্লাহতে হজে যায় একত্রতা পোষণ করার জন্য। আফালা তাকিলুন? ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা, ওটাও একটা ধর্ম, ওটার দ্বারা নাজাত পাওয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। এসব কুফরি চিন্তা, এসব কি কুফরি চিন্তা। তাহলে মুশরিক এবং যত কাফির মুশরিক আছে তাদের প্রতি, তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন, মানে জানমালের যে নিরাপত্তা দান করেছেন, সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো, সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো। তাদের প্রতি আমাদের করুণা হবে, তাদের জন্য দোয়া করব, তাদের হেদায়েতের জন্য দাওয়াতের চেষ্টা করব। কিন্তু তাদের শিরিক, তাদের কুফর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম কোনো ধরনের কি অন্তরে কোনো ধরনের দুর্বলতা যাতে অন্তরে না আসে, অন্তরের মধ্যে তাদের প্রতি কোনো এটাকে বলে কি মাইলানের বাংলা বলো না, হ্যাঁ, অন্তরের মধ্যে কোনো ধরনের ন্যূনতম কোনো আকর্ষণ বোধ কোনো শিরিক কুফরের প্রতি কি থাকতে পারবে না। মুমিনের অন্তর তাওহীদের উপরে মজবুত থাকবে, একটু ঝুঁকতে পারবে না কোনো ধরনের কুফর এবং কোনো ধরনের শিরিকের দিকে। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো, হাত উঠাচ্ছ, হ্যাঁ, প্রার্থনা করছো, দোয়া করছো, এরা তো তোমাদের মতো আরেক বান্দা। গৌতম বুদ্ধ মানুষ ছিলেন কিনা? মানুষ ছিলেন, মানুষের সন্তান মানুষ। তার কাছে, তার ছবির সামনে, তার মূর্তির সামনে স্মরণ করছো, প্রার্থনা করছো, বন্দনা করছো, এটাই তো শিরিক। এই শিরিকটাকেই আল্লাহ তাআলা বলেছেন এটা আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী যা বলেন সেটা আল্লাহর হুকুমে বলেন, আল্লাহর ওহীর ভিত্তিতে বলেন। আকবরুল কাবায়ের, সমস্ত কবিরা গুনাহ থেকে বড় কবিরা হলো কি? শিরক। এবং এই শিরিক হলো জাহান্নামের ঠিকানা। এই শিরিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। সব শিরক, এই সব শিরিক এবং মুশরিক থেকে আমরা মুক্ত। সব শিরিক এবং মুশরিক থেকে আমরা কি মুক্ত। শিরিকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই। ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না, অসম্ভব। কোনো শিরিক, কোনো কুফর, কোনো নিফাক, এটা কি হতে পারে না। যে ধর্মের মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নেই। তাদের প্রতি আমাদের করুণা হবে, তাদের প্রতি আমাদের করুণা হবে। তাওহীদের নিয়ামত থেকে বঞ্চিত, লা ইলাহা ইল্লাল্লাহ এই নিয়ামত থেকে বঞ্চিত, আল্লাহকে রেখে, আল্লাহকে ছেড়ে, তার খালেক, তার মালিক, যার হাতে তার হায়াত এবং মওত, তাকে ছেড়ে কার ইবাদত করছে দেখো। তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, তাওহীদের নিয়ামত দান করেন, তাদেরকে তাওহীদের দাওয়াত দিব। আমার যতটুকু আমার সাধ্যে আছে
সম্ভব তাদেরকে তাওহীদের দাওয়াত দিব। আমরা এই দেশের সকল মুশরিকদের তাওহীদের দাওয়াত দিচ্ছি, সব মুশরিকদেরকে, যত নামের শিরিক আছে এই দেশে, পুরো দুনিয়াতে সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তাওহীদের দাওয়াত দিচ্ছি। মক্কার মুশরিকদের যে শিরিক করতে তারা সেই শিরিক হোক, হিন্দুদের শিরিক হোক, বৌদ্ধদের শিরিক হোক, ইহুদিদের শিরিক, খ্রিস্টানদের শিরিক, আরো যত ধর্ম কর্মওয়ালারা আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে প্রার্থনা করে, আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি বন্দনা পেশ করে, এবং ইবাদতের নাম হোক অন্য যে কোনো নাম হোক গায়রুল্লাহর ইবাদত যারা করে, সকলকে আমরা তাওহীদের দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আরেক ঘটনা আল্লাহ সূরা যুখরুফের মধ্যে 43 নম্বর সূরা আল্লাহ বলেছেন, তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাও কিন্তু মুশরিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে এবং তার সকল সম্প্রদায়কে বলেছেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। শুনে রাখো, জেনে রাখো, তোমরা আল্লাহ ছাড়া যারই ইবাদত করো ওই সব মাবুদ থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন, সবার প্রতি আমি অসন্তুষ্ট। ইল্লাল্লাযী ফাতারানি, তারা শিরিক করতো কিন্তু আল্লাহকে মানতো, আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর ইবাদত করতে, সাথে আরো শত মাবুদের কি করতো, ইবাদত করতো। বলেন নাউযুবিল্লাহ। তো বলছেন ইল্লাল্লাযী ফাতারানি, যিনি আমার খালেক এবং মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তারা তো তোমরা ইবাদত করো, আমি একমাত্র তার আল্লাহর ইবাদত করি। সেই খালেক এবং মালিক সে আল্লাহর ইবাদত করে একমাত্র। আমার যাবতীয় মহব্বত, ভালোবাসা, সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। ফাইন্নাহু সাইয়াহদিন, আল্লাহই তো আমাকে হেদায়েত দান করে। হেদায়েত কার হাতে? আল্লাহ। সঠিক রাস্তাটা আমাকে আল্লাহই দেখিয়েছেন, আল্লাহই দেখাবেন। সঠিক রাস্তার উপর আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত রাখবেন। ওয়াজআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবি, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তাওহীদের উপরে মজবুত থাকা এবং সকল শিরিক আর মুশরিক থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা, সম্পর্কহীনতা ঘোষণা করার যেই বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আমি পরবর্তী প্রজন্মের মধ্যে তার এই শিক্ষাকে বাকি রেখে দিই, যাতে কিয়ামত পর্যন্ত যারা আসে সবাই এই শিক্ষা গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে সবাই এই শিক্ষা গ্রহণ করে, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, আমি সকল শিরিক এবং সকল মুশরিক থেকে আমি আলাদা, বিচ্ছিন্ন। এই শিক্ষা আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। লাআল্লাহুম ইয়ারজিউন, যদি আল্লাহর কোনো বান্দা এই শিক্ষা গ্রহণ করে, তাওহীদের উপরে তাওহীদ গ্রহণ করে, কালিমায়ে তাওহীদের উপরে মজবুত থাকে, প্রতিষ্ঠিত থাকে এবং সকল শিরিক আর মুশরিক থেকে দূরে থাকে, সেজন্য এই শিক্ষা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে সকল নবী হয়ে আখিরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত সকল মানুষের কাছে এই তাওহীদের শিক্ষা পৌঁছাইতে থাকেন, আপনার উম্মত যেন পৌঁছাইতে থাকে। ভাইরা আমার, কাজেই তাওহীদের ব্যাপারে কখনো কোনো ধরনের দুর্বলতা আসতে পারে না মুমিনের অন্তরে, মুমিনের আচরণে, মুমিনের উচ্চারণে। উদারতা আছে ইসলামে, উদারতার নামে তাওহীদকে দুর্বল করা, তাওহীদের বিষয় শৈথিল্য পোষণ করা, এটার কোনো কি নাই, অবকাশ নেই। ঈমান এবং ইসলাম, ঈমানের তৌফিক হওয়া
ইসলামের তৌফিক হওয়া, মুসলিম হতে পারা, মুমিন হতে পারা, এর চেয়ে বড় কোনো নেয়ামত আর নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যত নেয়ামত মখলুকের প্রতি, সবচেয়ে বড় নেয়ামত হলো যে আল্লাহ মেহেরবানি করে তার এক বান্দাকে মুসলিম বানিয়েছেন, মুমিন বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের নেয়ামত দান করেছেন, ঈমানের নেয়ামত দান করেছেন, তাওহীদের নেয়ামত দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহ একমাত্র রব, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রিজিক দাতা, নফা নোকসানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ একমাত্র রব, তাই মাবুদ একমাত্র আল্লাহ, মাবুদ একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের শাহাদাত, রব একমাত্র আল্লাহ, মাবুদ একমাত্র আল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহর হক, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো ইসলাম। একমাত্র ইসলামের কাছে এই কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের এই কালিমা মুসলিম উম্মত ছাড়া আর কারো কাছে লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবী এই কালিমার দাওয়াত নিয়ে এসেছেন, সকল নবী। আদম আলাইহিস সালামের জামানায় একই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামের সময় একই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের মাঝখানে যত নবী ছিলেন সবার কালিমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ছিলেন, আল্লাহ জানেন কত নবী আল্লাহ পাঠিয়েছেন, সবার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, তারও একই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীকে আল্লাহ তাওহীদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, তাওহীদের দাওয়াত যাতে উম্মতের মধ্যে প্রচার করেন, সবাইকে তাওহীদের উপর উদ্বুদ্ধ করেন। যাদের কিসমত ভালো ছিল, তাওহীদ গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের এই কালিমা মনে প্রাণে বিশ্বাস করেছে, জবানে উচ্চারণ করেছে, এই কালিমাকে জিকির হিসাবে গ্রহণ করেছে, এটা দিন রাতের 24 ঘন্টার জিন্দেগীর মধ্যে এই কালিমার প্রয়োগ ঘটিয়েছে। তারা হলেন মুওয়াহিদ বান্দা, তাওহীদ কে বিশ্বাস করনেওয়ালা মুমিন বান্দারা, মুসলিম বান্দারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম সকল নবী তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, যার যার জমানায় তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। যারা সৌভাগ্যবান তারা তাওহীদের দাওয়াত গ্রহণ করেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ প্রতিষ্ঠার জন্য যত মেহনত, যত কোরবানি করেছেন, কোরবানি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিবরণগুলো কোরআন কারিমে অনেক আলোচনা করেছেন, অনেক বেশি আলোচনা করেছেন, যাতে কিয়ামত পর্যন্তের জন্য তাওহীদের বিশ্বাসী যারা, তাদের জন্য সবক নেওয়ার
উপকরণ থাকে। অনেক নবীর ঘটনাই আল্লাহ তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে উল্লেখ করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের পথে যত কোরবানি করেছেন সেগুলোর বিবরণ বারবার এনেছেন আল্লাহ তাআলা এবং বিস্তারিত বলেছেন। দুটি আয়াত আজকে আমরা শুরুতে পড়েছি, একটি সূরাতুল মুমতাহিনা এর আয়াত, আর একটি সূরাতুল যুখরুফের আয়াত। সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মতকে কিয়ামত পর্যন্ত আগত খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা তার দাওয়াত কবুল করেছেন তারা তো বাস্তব অর্থে উম্মত, যারা দাওয়াত কবুল করে নাই, করছে না, তারাও নবীজির উম্মত, এই অর্থে যে তারা সবাই নবীজির দাওয়াতের অধীনে এবং আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করতে আল্লাহর পক্ষ থেকে তারা আদিষ্ট, তারা বাধ্য। গ্রহণ না করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নেবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি নেবেন? তো সবার জন্য শিক্ষা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের। আরে ভাই, আপনি বয়ান তো শুনেন। আরে কি করছে? এই যে মোবাইল জ্বালিয়ে রেখেছে কে? মোবাইল তো মানুষ শোনে আর অন্যরা জ্বালান, মোবাইল জ্বালায়, লাইট জ্বালানোর মতো মোবাইল জ্বালায়। আল্লাহ তাআলা বলেন, কদ কানা লাকুম উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম এবং সুন্দর আদর্শ রয়েছে ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম এবং যারা ইব্রাহিমের সঙ্গে ছিল, ঈমান এনেছে, তাদের জীবনীতে তোমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ রয়েছে। কি সেটা? কি? ইয ক্বালু, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন সমস্ত মুশরিকদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, নিজ সম্প্রদায় যারা শিরিকের মধ্যে নিমজ্জিত, ওই মুশরিকদেরকে সম্বোধন করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাহাবীগণ বলেছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, আমরা তোমাদের এবং তোমরা যাদের ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, ইবাদত একমাত্র কার হক? আল্লাহর হক। আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য যারে ইবাদত করো, আমরা তাদের থেকে সম্পর্কহীন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহর তাওহীদ বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করছ, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের প্রতি গায়রুল্লাহর ইবাদত করার কারণে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করছো তোমরা, এই কারণে তোমাদের প্রতি আমরা অসন্তুষ্ট। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাস, আজকে আর অন্য কথা হলো না, এতটুকুই।